অমিত শাহ মুসলমানদের শত্রু, মমতা ব্যানার্জিও মুসলমানদের শত্রু। কাজে মুসলমানরা কেউ রাজনীতিতে শক্তপোক্ত জায়গায় বাংলায় থাকুক, সেটা অমিত শাহরা যেমন চায় না, মমতা ব্যানার্জিও চায় না। মমতা ব্যানার্জি 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি মুসলমানদের ভোট নিয়ে 3বার মুখ্যমন্ত্রীতে বসেছেন। তিনিও ভেতর থেকে হিন্দুত্বর কম্পিটিশন করছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি। কাজেই বাংলার মুসলমান আপনারা সচেতন হন, আপনারা ভালোভাবে বুঝে শুনে আপনারা আগামী নির্বাচনে চরমভাবে শিক্ষা দিতে হবে অমিত শাহ বিজেপিকে এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন কবির, জেইউপির চেয়ারম্যান। বাবরি মসজিদ ইস্যুটা নিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংবিধানও মানতে চাইছেন না, তিনি সুপ্রিম কোর্টকেও মানতে চাইছেন না, তিনি হাইকোর্টকেও মানতে চাইছেন না। কারণ বাবরি মসজিদের ভিত্তি স্থাপনটা নিয়ে যেভাবে দুবার কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল, এটাকে রোখার জন্য, ভিত্তি স্থাপনটাকে রোখার জন্য, সেটা মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা শান্তিপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছিলাম 6 ডিসেম্বর 2025। 2 মাসেরও বেশি সময়, প্রায় 3 মাস হতে চলল, আমরা সেই বাবরি মসজিদের জায়গায় মুসলিম কমের টাকায়, তাদের দানের টাকায়, তাদের সাহায্যের টাকায় আমরা প্রায় 11 বিঘা জায়গা বাবরি মসজিদের করার জন্য আমাদের যে ট্রাস্ট, সেই ট্রাস্টের নামে খরিদ করেছি। এই 11 বিঘা জায়গার উপরে আমাদের মুসলিম কমের টাকায় এই বাবরি মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে। এখানে বহু চেষ্টা করেছে, বিজেপির লোকজনও চেষ্টা করেছে, তৃণমূলের নেত্রী সহ, তৃণমূলেরও মুর্শিদাবাদ জেলা সহ গোটা রাজ্যের তৃণমূলেরও একাংশ প্রচণ্ডভাবে এটাকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করেছে। এমনকি হাইকোর্টে মামলা করে সেই মামলার অ্যাডভোকেট জেনারেলও হিয়ারিং আগিয়ে এনে এটাকে 6 তারিখের আগে স্টে করার চেষ্টা করেছে। কেউ সফল হয়নি। মহান আল্লাহ তাআলার দোয়ায় আমি বাবরি মসজিদ করছি, আগামী দিনে করব, এবং সমস্ত মুসলমান সমাজকে বলবো অমিত শাহ মুসলমানদের শত্রু, মমতা ব্যানার্জিও মুসলমানদের শত্রু। কাজে মুসলমানরা কেউ রাজনীতিতে শক্তপোক্ত জায়গায় বাংলায় থাকুক, সেটা অমিত শাহরা যেমন চায় না, মমতা ব্যানার্জিও চায় না। মমতা ব্যানার্জি 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি মুসলমানদের ভোট নিয়ে 3বার মুখ্যমন্ত্রীতে বসেছেন। তিনিও ভেতর থেকে হিন্দুত্বর কম্পিটিশন করছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি। কাজেই বাংলার মুসলমান আপনারা সচেতন হন, আপনারা ভালোভাবে বুঝে শুনে আপনারা আগামী নির্বাচনে চরমভাবে শিক্ষা দিতে হবে অমিত। পশ্চিমবঙ্গের লোক লড়তে জানে, আর বেশি করে বিজেপির লোক লড়তে জানে। আপনাদের লড়তে হবে, এক ছাতার নিচে এসে সবাইকে একসাথে লড়তে হবে। এই ইলেকশন আমাদের জিততেই হবে, না জিতলে কোথায় যাবেন বলুন? আমাদের কি কোনো আরো ঠাঁই আছে? আমাদের কি কোনো দেশ আছে? নেই। যখন আমাদের কোনো দেশ নেই, তখন চান পান দিয়ে লড়তে হবে, লড়ে ইলেকশন জিততে হবে। আর বেশি কথা বলবো না। মনে রাখবেন, এই পরিবর্তন সভা, এই পরিবর্তন যাত্রার কারণই একটা। তাহলে আমাদের পরম পূজনীয় প্রধানমন্ত্রীজি চান এখানে পরিবর্তন দরকার, তো সেটা আমরা করে দেখাবো। বলুন, করে দেখাবো? হ্যাঁ, আরো জোরে বলুন। এই তো এবার ডায়লগ শোনাবো। এত জোর করে বলেছো তো ডায়লগ শোনাবো। ওই বেটা, এটা মারবো এখানে।
পরেরটা বলতে পারবো না। আরে প্রবলেম হয়ে যাবে। এই বেড়া মারবো এখানে আর খিচুড়ি খাবি এখানে সেখানে। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি চাঁদ গোখরো। আমি বেলে বোড়াও নই আর জল ঢোড়াও নই, আমি চাঁদ গোখরো। আজকাল শুধু দুধ কলা খাই, তাহলে বাকিটা বলতে পারবো না, বললেই প্রবলেম। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, সবাই মিলে যোগ দিন, আমরা সবাই একসাথে নিচে এসে লড়ি, এই শপথই নেব আমরা। এই পরিবর্তন যাত্রার একই শপথ, আমরা সবাই মিলে একসাথে